ঈদ স্পেশাল এই ঝরঝরে শুকনো সেমাইটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি, যেটা কিন্তু সবার খুব ভালো লাগবে আর দুর্দান্ত লোভনীয় রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। আর এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি লাচ্ছা সেমাই প্যাকেট। তো এক প্যাকেট আমি নিয়েছি, আর আমার প্রয়োজন মতো আমি নিয়ে নেব। আর সব প্যাকেটের সবটাই আমার লাগবে না। তো বন্ধুরা, প্রথমে আপনারা লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি এই সেমাইটি ঢেলে নিয়েছি, তবে আমি এখান থেকে কিছুটা ভেঙে ভেঙে এইভাবে ছোট করে নিচ্ছি। তবে আমার সবটা লাগবে না, কিছুটা নেব আর বাকিটা আমি তুলে রেখে দেবো। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি প্রথমে এই রেসিপিটা কীভাবে রান্না করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইটা গরম করে এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। আর ঘি প্রথমে আমি দিলাম, এই ঘিটাই দেবো, এই সুরভি ঘি। এটা কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এই ঘিটা আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। তো প্রথমে 2 চামচ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার মনে হলো আরও 1 চামচ দেওয়ার দরকার, তো আবার 1 চামচের মতো দিয়ে ভালো করে কড়াইটা গরম করে নিচ্ছে। আর দেখুন বন্ধুরা, এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি কিশমিশ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কুচনো কাজু বাদাম। তো আমি এগুলো দিয়ে দিলাম। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি নারকেল কোড়া। তো বন্ধুরা, নারকেল কোড়া দিলে কিন্তু দারুণ লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি বেশি কিছু ড্রাই ফ্রুটস দিলাম না। আর এখন আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ। আর এখন একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম। তো বন্ধুরা, শুধু এলাচ দিলে হবে না, এই মশলাগুলো যদি দেওয়া যায় তাহলে কিন্তু সেমাই থেকে অসম্ভব গন্ধ সুন্দর আসে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর দেখুন, এখন আমি এগুলো ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি। তবে বেশি ভাজা যাবে না, শুধুমাত্র কালারটা চেঞ্জ হওয়া অবধি এটা আমি নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, দুর্দান্ত লাগে এই সেমাইয়ের রেসিপি। আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এইভাবে হালকা করে ভেজে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, সেমাইটা আমি দিয়ে দিলাম। আর এখন আমি এটা একটু উল্টে পাল্টে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই সাবধানে আমি উল্টে পাল্টে নিচ্ছি, তবে একটার সাপোর্টে হচ্ছে না, তো দুটোর সাপোর্টেই আমি এটা উল্টে পাল্টে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সহজেই বানানো যায়, যে কেউ বানিয়ে নিতে পারে, আর এটা বানাতে বেশি সময় লাগে না। তো বন্ধুরা, ঈদের সময় আপনারা অবশ্যই এটা খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো আপনারা যারা ঈদ করছেন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। আর দেখুন বন্ধুরা, এখন আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিলাম। আর আমি এই কাপের হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি জল। তো বন্ধুরা, চিনি আর জল দেওয়ার পরে এখান থেকে যে দুটো থেকে যে এক্সট্রা জলটা আসবে, সেই জলেই কিন্তু এই সেমাইটা হয়ে যাবে। তবে আপনারা যদি মনে করেন সেমাইয়ে বেশি জল দরকার, তো বেশি জল না দিয়ে 2 চামচের মতো জল দিয়ে সেমাইটা রান্না করে নিতে পারেন। আর এটা সম্পূর্ণ লো ফ্লেমে রেখে রান্না করতে হবে। তো বন্ধুরা, গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। আর দেখুন, এইভাবে চিনি জলটা সেমাইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু চিনি থেকে যে এক্সট্রা জলটা বেরোবে, সেটা কিন্তু সেমাইয়ের সঙ্গে ভালো করে মিশে সেমাইটা সেদ্ধ হয়ে যাবে, আর রান্নাটাও খুব ভালো হবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি চিনি আর জলের সঙ্গে সেমাইটাকে। আর আপনারা কেমন রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন। আর দেখুন বন্ধুরা, সেমাইটা কিন্তু চিনি আর জল থেকে যে এক্সট্রা জল বেরিয়েছে, তাতেই কিন্তু সেমাইটা অনেকটা রান্না হয়ে গেছে। আর দেখুন, সেমাইটা কিন্তু অনেকটা কমে গেছে। এইভাবে নেড়ে চেড়ে সেমাইটাকে রান্না করে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা একবার হলেও আমার মতো করে সেমাইটা রান্না করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর যে কোনো সময়ে মিষ্টি খাওয়ার ইচ্ছে করলে, বাড়িতে কোনো কিছু না থাকলে, যদি বাড়িতে সেমাইটা থাকে, তাহলে এই রকম করে একবার হলেও সেমাইটা রান্না করে খাবেন, দেখবেন দারুণ লাগবে। অন্য কিছু মিষ্টি আর খেতে চাইবেন না। তো বন্ধুরা দেখুন, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। আর লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণটা দিলে কিন্তু সেমাইয়ের স্বাদটা দ্বিগুণ হবে, সব কিছুর স্বাদটা ব্যালেন্স করবে। তো দেখুন, এইভাবে লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, চিনির শিরার সঙ্গে মিশিয়ে সেমাইয়ের কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে,
অসাধারণ হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আর এখন আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব 5 মিনিটের জন্যে। তো দেখুন 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অনেকটা আমার হয়ে গেছে। আর এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। সত্যি দুর্দান্ত একটা কালার হয়েছে। আর এই সেমাই যদি একবার আপনারা খান তাহলে কিন্তু এই রকম বারবার খেতে থাকবেন। তো বন্ধুরা দেখুন আমি একটু চেক করে নিচ্ছি সেমাইটা ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। তবে হ্যাঁ, আর একটু আমার সেদ্ধ হতে বাকি আছে। আর আরও আমি এখানে 3 মিনিটের মতো নেড়েচেড়ে সেমাইটাকে রান্না করে নেব। তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু এটা রান্না করে নিতে হবে। আর এখানে দলা হয়ে গেছে, মানে কিছুটা সেমাই এখানে দলা পেকে গেছে। তো আমি এইভাবে কাঁটা চামচের সাহায্যে ভালো করে আমি এগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে সেমাইটা যখন ঠান্ডা হবে তখন হাত দিয়ে সেমাইটাকে এইভাবে ছাড়িয়ে নিতে পারেন। তো আমি এভাবে কাঁটা চামচ দিয়ে ভালো করে এটা ছাড়িয়ে নিয়ে ঝরঝরে করে নেব। আর এটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে, তাহলে দেখুন বন্ধুরা সেমাইটা কিন্তু আমার অনেকটা সুন্দর হয়েছে দেখতে আর অসাধারণ হয়েছে। তো বন্ধুরা আপনারা একবার হলে ওটা ট্রাই করবেন, দেখবেন বাড়ির সবাই একবার খেয়ে কিন্তু বারবার খেতে চাইবে। আর এখন আমি দেখুন চেক করে নিচ্ছি, এখন কিন্তু আমার সেমাইটা একেবারে হয়ে গেছে। আর আমি অল্প জল দিয়ে সেমাইটা তৈরি করে নিলাম। আপনাদের মনে হলে যে বেশি জল দিতে হবে, বেশি জল না দিয়ে আমি যে পরিমাণে জল দিয়েছি তার থেকে আরও 2 চামচ জল বেশি দিয়ে সেমাইটা করে নিতে পারেন। অনেক রকমভাবে আপনারা সেমাই রান্না করে খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করবেন, দেখবেন দারুণ লাগবে। আর এখন দেখুন বন্ধুরা সেমাইটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, একেবারে ঝরঝরে হয়ে গেছে। আর এখন আমি পরিবেশনের জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ জাগায় নতুন নতুন রেসিপি দেওয়ার জন্যে। আর যেসব বন্ধুরা মিষ্টি কমেন্টগুলো করেন সত্যি অসাধারণ লাগে আমার পড়তে, আর খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু সেমাইটা একেবারে রেডি হয়ে গেছে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। যেসব বন্ধুরা আমার ফুল ভিডিও ওয়াচ করেন আপনাদের তো অসংখ্য ধন্যবাদ।